মুমিন বাবা ভাইরা আমার, আদখালাকুমুল্লাহুল জান্নাত ওয়া আনতুম গানিমুনা ওয়াস্তাবশিরুন ওয়াল মুস্তাবশিরুন। আল্লাহ তাআলা আপনাদেরকে পুরস্কৃত করুন এবং হস্ত চিত্তে আল্লাহ নিজ পুত্রকে হাতে আপনাদেরকে মহব্বত করুন, আদর করুন, সম্মান করুন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আমালু সালিহান। আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের তাবেদারি করুন, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের তাবেদারি করুন, ওয়া আমালু সালিহান, নেক কাজ করুন। কথা কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের তাবেদারি করা, আল্লাহর হুকুম মানা, রাসূলের পথ অনুসরণ করা। ওয়া আমালু সালিহান, তথা নেক কাজ করা। ওয়াদাকুমুল্লাহু জান্নাতুল ফিরদাউসিল উলা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ও দুনিয়ার বান্দারা, আমার হুকুম মানিয়া আমার নবীর তরিকা অনুসরণ করিয়া যখন দুনিয়া থেকে নেক কাজ করে তোমার আমলনামা ভরপুর করে আসবা, আমি আল্লাহ ওয়াদা করলাম হাসরের ময়দান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া তোমাদের মেহমানদারি করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস দিয়ে আল্লাহ বান্দাকে মেহমানদারি করবে। এটা হলো সুবর্ণ সুযোগ। নবী মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে জান্নাতুল মা বিনাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিসের তৈরি? قال لبنة من ذهب ولبنة من فضة وقيل والمسك الأنفار। আল্লাহ তুমি ফরমান, আবু হুরায়রা রে, আমার আল্লাহ তাআলা জান্নাত কেমনে বানাইছে দেখো, একটা করে স্বর্ণের ইটের উপর একটা করে রূপার ইট দিয়েছে, আর ওই রূপার ইটের মধ্যে সুগন্ধযুক্ত একটা জাফরান দিয়া আল্লাহ তাআলা ওই ইটের জোড়া লাগাই দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বিল্ডিং এর মতো না, ওই বিল্ডিং এর মধ্যে এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপা, এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপা, আর সুগন্ধযুক্ত জাফরান দিয়া ওই ইটগুলা জোড়া লাগানো হয়েছে। এত সুন্দর একটি জায়গা আল্লাহ বানাইছে। ওয়াহসবাউহা কুমুল ওয়াল-ইয়াকুত, এবং তাহার পঙ্খগুলো হলো কুমুলিয়াতুল কদরের পঙ্খগুলি। ওয়াতরবাতুহা সাফরান আইয়াতুহু ইয়াদআন ওয়া লা ইয়াবআসু, এবং ওই ইটগুলা, ওই পঙ্খগুলাকে আল্লাহ তাআলা জোড়া লাগাইছেন জাফরানের মতো সিমেন্ট দিয়া। দুনিয়ার সিমেন্ট না, দুনিয়ার সিমেন্ট হলো পাথর বসে ইন্ডিয়ার সিমেন্ট বানানো হয়। আল্লাহ বলতেছে ওই সিমেন্টগুলো ইয়াকুতুল পাথর তথা লাল পাথর, ওই পাথরের দ্বারা এক একটা করে সিমেন্ট বানানো, ওই সিমেন্টের ইটগুলো জোড়া লাগানো হয়েছে। এরপরে আল্লাহ বলতেছে মাইয়াদহুলু ইয়াদআহু ওয়া লা ইয়াবআসু, যারা এই বেহেশতের মধ্যে প্রবেশ